হ্যালো ভাইয়া পুরা, আসসালামু আলাইকুম। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 6। আজকে অত্যন্ত চমৎকার এবং গুরুত্বপূর্ণ একটি পার্ট নিয়ে আলোচনা শুরু করব। এই পার্টটার নাম হচ্ছে বেনজিন। চলো শুরু করা যাক। ভর্তি পরীক্ষা জৈব রসায়ন ক্লাস নাম্বার 6। বেনজিন। C6H6। এটা হচ্ছে বেনজিনের গাঠনিক সংকেত। বেনজিনে 12টি সিগমা বন্ধন, 3টি পাই বন্ধন। সকল একক বন্ধন সিগমা বন্ধন। যেখানে একের অধিক বন্ধন আছে একটি সিগমা, বাকিগুলা পাই। দ্বিবন্ধন একটা সিগমা একটা পাই। বেনজিনে 12টি সিগমা বন্ধন, 3টি পাই বন্ধন। কার্বনের যে কোনো এক পাশে দ্বিবন্ধন থাকলে sp2, এই কার্বনেরও যে কোনো এক পাশে দ্বিবন্ধন আছে sp2, এই কার্বনেরও যে কোনো এক পাশে, সকল কার্বনেরই যে কোনো এক পাশে একক দ্বিবন্ধন আছে। কার্বনের যে কোনো এক পাশে দ্বিবন্ধন থাকলে sp2। বেনজিনের প্রতিটি কার্বন sp2 সংকরিত। রিপিট করছি, বেনজিনের প্রতিটি কার্বন sp2 সংকরিত। বেনজিনে 12টি সিগমা, 3টি পাই বন্ধন। বেনজিনের প্রতিটি কার্বন sp2 সংকরিত। আমরা শুরুতেই শিখে নিব বেনজিন প্রস্তুতি। আমাদের পুরো সিলেবাসে যতগুলো বেনজিন প্রস্তুতি আছে সবগুলো আমরা প্রথমে শিখে নিব। নাম্বার 1, এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিন। ইথাইন বা অ্যাসিটিলিনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার নলের ভিতর দিয়ে চালনা করলে, লোহা মানে আয়রন, আয়রন নলের ভিতর দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। ইথাইন বা অ্যাসিটিলিনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের ভিতর দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিনের পলিমারকরণ। ইথাইন বা অ্যাসিটিলিনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের ভিতর, লোহার নলের ভিতর দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিনের পলিমারকরণ।
নাম্বার 2, অ্যানহেক্সেনকে অ্যালুমিনা মানে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 এটিএম চাপ, অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 10 থেকে 15 এটিএম চাপ দিলে উৎপন্ন হয় বেনজিন। এই বিক্রিয়ার নাম হচ্ছে অ্যারোমেটিকীকরণ। অ্যানহেক্সেনকে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 এটিএম চাপ, অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 10 থেকে 15 এটিএম চাপ দিলে উৎপন্ন হয় বেনজিন। এই বিক্রিয়ার নাম অ্যারোমেটিকীকরণ। নাম্বার 3, সোডিয়াম বেনজোয়েটকে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে বলা হয় সোডা লাইম। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডকে একত্রে বলা হয় সোডা লাইম। সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইমের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন। আমরা বেনজিন প্রস্তুতি শিখতেছি। পুরো সিলেবাসে যতগুলো বেনজিন প্রস্তুতি আছে সবগুলো একসাথে। ইথাইন বা অ্যাসিটিলিনকে 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহার মানে আয়রন নলের ভিতর দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। এটা হচ্ছে ইথাইন বা অ্যাসিটিলিনের পলিমারকরণ। অ্যানহেক্সেনকে অ্যালুমিনার উপস্থিতিতে 500 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 40 এটিএম চাপ, অথবা প্লাটিনাম প্রভাবকের উপস্থিতিতে 10 থেকে 15 এটিএম চাপ দিলে উৎপন্ন হয় বেনজিন। এই বিক্রিয়ার নাম অ্যারোমেটিকীকরণ। সোডিয়াম বেনজোয়েটকে সোডা লাইমের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। এই বিক্রিয়ার নাম ডিকার্বক্সিলেশন। আমাদের পুরো সিলেবাসে মোট 6 উপায়ে বেনজিন প্রস্তুতি দেওয়া আছে। নাম্বার 4, ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে উৎপন্ন হয় বেনজিন। এই বিক্রিয়ার কোনো নাম নাই। নাম্বার 4, ফেনলকে জিঙ্ক সহ পাতন করলে উৎপন্ন হয় বেনজিন। নাম্বার 5, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে হাইপো H3PO2, এই H3PO2 মানে হচ্ছে হাইপোফসফরাস অ্যাসিড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে H3PO2, হাইপোফসফরাস অ্যাসিড আর পানি দিলাম। পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। 4 এবং 5 নাম্বার বিক্রিয়ার কোনো নাম নাই। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে হাইপোফসফরাস অ্যাসিড
H3PO2 মানে হাইপোফসফরাস অ্যাসিড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে হাইপোফসফরাস অ্যাসিড প্লাস পানি যোগ করে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে হাইপোফসফরাস অ্যাসিড পানি দিয়ে কপার প্লাসের মধ্য দিয়ে চালনা করলে উৎপন্ন হয় বেনজিন। এবং নাম্বার 6 শিখবো এখন, এটাই শেষ বেনজিন প্রস্তুতি। 6 উপায়ে বেনজিন প্রস্তুতি আমাদের সিলেবাসে দেওয়া আছে। নাম্বার 6, আলকাতরা থেকে বেনজিন প্রস্তুতি। নাম্বার 6, আলকাতরা থেকে বেনজিন প্রস্তুতি। কয়লার নাম্বার 6 কোথা থেকে বেনজিন প্রস্তুতি? আলকাতরা থেকে বেনজিন প্রস্তুতি। কয়লার অন্তর্ধূমপাতন করলে যে জলীয় অংশ পাওয়া যায় তাকে আলকাতরা। অন্তর্ধূমপাতন মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়া, যে প্রক্রিয়ায় বাইরেও যাবে না তা ভিতরেও আসবে না। অন্তর্ধূমপাতন করলে যে জলীয় অংশ পাওয়া যায় তাকে আলকাতরা, এবং যে গ্যাসীয় অংশ পাওয়া যায় কয়লার অন্তর্ধূমপাতন করলে যে জলীয় অংশ পাওয়া যায় তাকে আলকাতরা, এবং যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে কোল গ্যাস বলে। আমি রিপিট করছি, কয়লার অন্তর্ধূমপাতন করলে যে জলীয় অংশ পাওয়া যায় তাকে আলকাতরা, এবং যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে কোল গ্যাস বলে। আলকাতরার আলকাতরার আংশিক পাতন। আলকাতরার আংশিক পাতন করলে শুরু থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পাওয়া যায় সেটা হচ্ছে লঘু তেল। লঘু তেলে পাওয়া যায় বেনজিন, টলুইন আর হচ্ছে জাইলিন। আলকাতরার আংশিক পাতন করলে শুরু থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পাওয়া যায় সেটা লঘু তেল। লঘু তেলে পাওয়া যায় বেনজিন, টলুইন, জাইলিন। 170 ডিগ্রি সেলসিয়াস থেকে 230 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যম তেল। মধ্যম তেলে পাওয়া যায় ফেনল, ন্যাপথালিন। 170 ডিগ্রি সেলসিয়াস থেকে 230 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায়
সেটা মধ্যম তেল। মধ্যম তেলে পাওয়া যায় ফেনল, ন্যাপথালিন। 230 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা ভারী তেল। ভারী তেলে থাকে ক্রিসল। 270 ডিগ্রি সেলসিয়াস থেকে 360 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা অ্যানথ্রাসিন তেল। অনেকে বলে সবুজ তেল। অ্যানথ্রাসিন তেলে পাওয়া যায় অ্যানথ্রাসিন। তিনশো 360 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হলে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে পিচ বা অবশেষ। পিচ বা অবশেষে পাওয়া যায় কার্বন। আলকাতরার আংশিক পাতন। আলকাতরার আংশিক পাতন করলে শুরু থেকে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যেটা পাওয়া যায় সেটা লঘু তেল। লঘু তেলে থাকে বেনজিন, টলুইন, জাইলিন। 170 ডিগ্রি সেলসিয়াস থেকে 230 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা মধ্যম তেল। মধ্যম তেলে থাকে ফেনল, ন্যাপথালিন। 230 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা ভারী তেল। ভারী তেলে থাকে ক্রিসল। 270 ডিগ্রি সেলসিয়াস থেকে 360 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা অ্যানথ্রাসিন তেল বা সবুজ তেল। অ্যানথ্রাসিন তেলে পাওয়া যায় অ্যানথ্রাসিন। 360 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হলে সেটা পিচ বা অবশেষ। পিচ বা অবশেষে থাকে কার্বন। তাহলে বেনজিন কোন তেলে পাওয়া যায়? লঘু তেল। টলুইন কোন তেলে পাওয়া যায়? লঘু তেল। ফেনল কোন তেলে পাওয়া যায়? মধ্যম তেল। সবাই লক্ষ্য করো, এই সংকেত গুলা একটু জেনে রাখবা। বেনজিন, টলুইন তো আমরা সবাই চিনি, এটা হচ্ছে জাইলিনের সংকেত। ফেনলও তো চিনি, বেনজিনের উপরে ওইচ। যেগুলো চিনি না সেগুলো আমি একটু চিনায় দিই তোমাদেরকে। এটা হচ্ছে ন্যাপথালিনের সংকেত। এটা হচ্ছে ক্রিসলের সংকেত। আর ফাইনালি এটা হচ্ছে অ্যানথ্রাসিনের সংকেত। জাইলিন, ন্যাপথালিন, ক্রিসন, অ্যানথ্রাসিন, এই সংকেতগুলো একটু জানা প্রয়োজন। বেনজিন, টলুইন তো আমরা জানি, ফেনল তো আমরা জানি। যে চারটা জানতাম না, জাইলিন, ন্যাপথালিন, ক্রিসল, অ্যানথ্রাসিন, সেগুলো জেনে ফেললাম। তাহলে কয়লার অন্তর্ধূম পাতন করলে যে জলীয় অংশ পাওয়া যায় তাকে আলকাতরা এবং যে গ্যাসীয় অংশ পাওয়া যায় তাকে কোল গ্যাস বলে। আলকাতরার আংশিক পাতন। আলকাতরার আংশিক পাতন করলে শুরু থেকে 170 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা লঘু তেল। লঘু তেলে থাকে বেনজিন, টলুইন, জাইলিন। 170 ডিগ্রি সেলসিয়াস থেকে 230 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা মধ্যম তেল। মধ্যম তেলে থাকে ফেনল, ন্যাপথালিন। 230 ডিগ্রি সেলসিয়াস থেকে 270 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা ভারী তেল। ভারী তেলে থাকে ক্রিসল। 270 ডিগ্রি সেলসিয়াস থেকে 360 ডিগ্রি সেলসিয়াসে যেটা পাওয়া যায় সেটা অ্যানথ্রাসিন তেল। অ্যানথ্রাসিন তেলে থাকে অ্যানথ্রাসিন। আর 360 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি হলে পিচ বা অবশেষ। পিচ বা অবশেষে থাকে কার্বন। তাহলে বেনজিন কোন তেলে পাওয়া যায়? লঘু তেল। টলুইন কোন তেলে পাওয়া যায়? লঘু তেল।
জাইলিন কোন তেলে পাওয়া যায়? লঘু তেল। তাহলে বেনজিন পেতে চাই, আমরা কোন তেল নিয়ে কাজ করব? লঘু তেল। বেনজিন পেতে চাই, আমরা কোন তেল নিয়ে কাজ করব? লঘু তেল। লঘু তেলের আংশিক পাতন। লঘু তেলে ক্ষারীয় অপদ্রব্য লঘু তেলে ক্ষারীয় অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় H2SO4 এবং অম্লীয় অপদ্রব্য লঘু তেলে ক্ষারীয় অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় H2SO4, অম্লীয় অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। লঘু তেলে ক্ষারীয় অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড, অম্লীয় অপদ্রব্য দূর করতে ব্যবহৃত হয় সোডিয়াম হাইড্রোক্সাইড। লঘু তেলকে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় 90% বেনজল। লঘু তেলকে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় 90% বেনজল। সেম লঘু তেলকে 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় 50% বেনজল। লঘু তেলকে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় 90% বেনজল। হোয়াট ইজ বেনজল? বেনজিন, টলুইন, জাইলিনের মিশ্রণ। হোয়াট ইজ বেনজল? বেনজিন, টলুইন, জাইলিনের মিশ্রণ। হোয়াট ইজ বেনজল? বেনজিন, টলুইন, জাইলিনের মিশ্রণ। লঘু তেলকে 70 থেকে 110 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় 90% বেনজল। সেম লঘু তেলকে 110 থেকে 140 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় 50% বেনজল। সবাই লক্ষ্য করো, আমার জায়গাটায় মুছে লিখছি, তোমরা নিচে নিচে লিখবা। 90% বেনজলকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় বেনজিন। নাইনটি পার্সেন্ট বেনজল এবং 50% বেনজলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে 90% বেনজলকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় বেনজিন। 90% বেনজল এবং 50% বেনজলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় টলুইন। 90% বেনজলকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় বেনজিন।
90% বেঞ্জল এবং 50% বেঞ্জলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় টলুইন। 90% বেঞ্জলকে 80 থেকে 82 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় বেঞ্জিন। 90% বেঞ্জল এবং 50% বেঞ্জলের মিশ্রণকে 111 থেকে 112 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পাতন করলে উৎপন্ন হয় টলুইন। আমরা বেঞ্জিন প্রস্তুতিটা শিখে ফেললাম। এবার চমৎকার আরেকটা জিনিস শিখব। হাকেল তত্ত্ব। অসম্ভব গুরুত্বপূর্ণ একটা টপিক, হাকেল তত্ত্ব। সবাই লক্ষ্য করো। যে সকল চক্রে 4n+2 সংখ্যক পাই সঞ্চালনক্ষম ইলেকট্রন থাকে, তারা অ্যারোমেটিক। যে সকল চক্রে 4n+2 সংখ্যক পাই সঞ্চালনক্ষম ইলেকট্রন থাকে তারা অ্যারোমেটিক। যে সকল চক্রে 4n+2 সংখ্যক পাই সঞ্চালনক্ষম ইলেকট্রন থাকে তারা অ্যারোমেটিক। n = 0 1 2 3 ... সবাই লক্ষ্য করো। n = 0 হলে 4n+2 = 2। n এর মান 0, 4 0 0 + 2। n = 1 হলে 4n+2 = 6। n = 2 হলে 4n+2 = 10। n = 3 হলে 4n+2 = 14। লক্ষ্য করো সবাই। তাহলে n = যদি 4 হয়, 4 4 16 8 2 18। n = যদি 5 হয়, 4 5 20 8 2 22। n = 6 হলে 4 6 24 8 2 26। যে n এর মান 0 4 0 0 8 2 2। n এর মান 1 4 1 4 আর 1 2 8 2 6। n এর মান 2 4 2 8 8 2 10। লক্ষ্য করো। অর্থাৎ অ্যারোমেটিক হওয়ার শর্ত দুইটি। নাম্বার 1, চক্রে 2 অথবা 6 অথবা 10 অথবা 14 ... সংখ্যক পাই ইলেকট্রন। নাম্বার 2, সঞ্চালন ক্ষমতা। অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে দুইটা। চক্রে 2টা অথবা 6টা অথবা 10টা অথবা 14টা সংখ্যক পাই ইলেকট্রন। দ্বিতীয় শর্ত সঞ্চালন ক্ষমতা। আমরা রিভাইজ দিই। অর্থাৎ অ্যারোমেটিক হওয়ার শর্ত হচ্ছে দুইটি। নাম্বার 1, চক্রে 2টা বা 6টা বা 10টা বা 14টা সংখ্যক পাই ইলেকট্রন থাকবে। আর দ্বিতীয় শর্ত সঞ্চালন ক্ষমতা। জেনে রাখো, পাই বন্ধনের ইলেকট্রনকে বলে পাই ইলেকট্রন। পাই বন্ধনের ইলেকট্রনকে বলে পাই ইলেকট্রন।
একটি পাই বন্ধনে দুইটি পাই ইলেকট্রন থাকে। পাই বন্ধনের ইলেকট্রনকে বলে পাই ইলেকট্রন। একটি পাই বন্ধনে দুইটি পাই ইলেকট্রন থাকে। পরে লক্ষ্য করো, চক্রে 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে, চক্রে 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে চক্র স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালনক্ষম। মানে 6টা বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে চক্র এমনিতেই সঞ্চালনক্ষম। চক্রে 6-এর নিচে পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরের প্লাস বা মাইনাস চিহ্ন চক্রের 6-এর নিচে পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরের প্লাস বা মাইনাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে। পাই বন্ধনের ইলেকট্রনকে বলে পাই ইলেকট্রন। একটি পাই বন্ধনে দুইটি পাই ইলেকট্রন থাকে। চক্রে 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে চক্র স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালনক্ষম। 6-এর নিচে পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরের প্লাস অথবা মাইনাস চিহ্ন, প্লাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে, মাইনাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে। সবাই লক্ষ্য করো, বেনজিন। এখানে পাই বন্ধন 3টা, তাহলে পাই ইলেকট্রন 6টি। প্রথম শর্ত মেনেছে। চক্রে 2 অথবা 6 অথবা 10 অথবা 14 সংখ্যক পাই ইলেকট্রন থাকলে প্রথম শর্ত মানে। দ্বিতীয় শর্ত মেনেছে। দ্বিতীয় শর্ত এটা কি? সঞ্চালন ক্ষম। কেন সঞ্চালন ক্ষম? 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে স্বয়ংক্রিয়ভাবে সঞ্চালন ক্ষম। দুইটা শর্তই যেহেতু মেনেছে, বেনজিন অ্যারোমেটিক। সাইক্লোপ্রোপিন পাই বন্ধন একটা, তাহলে পাই ইলেকট্রন 2টা। প্রথম শর্ত মেনেছে। অ্যারোমেটিক হইতে হলে পাই ইলেকট্রন লাগবে 2টা অথবা 6টা অথবা 10টা অথবা 14টা। পাই ইলেকট্রন 2টা, প্রথম শর্ত মেনেছে। 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম। এখানে 2টা পাই ইলেকট্রন, তাহলে অটোমেটিক সঞ্চালনক্ষম নয়। চক্রে 6-এর নিচে পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরে প্লাস বা মাইনাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে। 6-এর নিচে পাই ইলেকট্রন প্লাস বা মাইনাস নাই, তাহলে সঞ্চালন ক্ষম নয়। দ্বিতীয় শর্ত মানে নাই। যে কোনো একটা শর্ত না মানলেই অ্যারোমেটিক নয়। সঞ্চালন ক্ষমতা কিভাবে বুঝবা? 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালন ক্ষম। 6-এর কম পাই ইলেকট্রন থাকলেও সঞ্চালন ক্ষম হতে পারে যদি চক্রের উপরে প্লাস অথবা মাইনাস থাকে। যেমন দেখো, যে সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন, পাই ইলেকট্রন 2টা, প্রথম শর্ত মেনেছে। আর যেহেতু চক্রের উপরে প্লাস আছে, তাহলে সঞ্চালন ক্ষম। দ্বিতীয় শর্ত মেনেছে। সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক না, কিন্তু সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন অ্যারোমেটিক। অ্যারোমেটিক হইতে হলে কয়টা শর্ত পূরণ করতে হবে? 2টা। 2টা অথবা 6টা অথবা 10টা অথবা 14টা পাই ইলেকট্রন থাকবে।
একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন, আর অবশ্যই সঞ্চালনক্ষম হতে হবে। কিভাবে বুঝবা সঞ্চালনক্ষম অথবা সঞ্চালনক্ষম নয়? 6টা বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম, 6-এর কম পাই ইলেকট্রন থাকলেও সঞ্চালনক্ষম হইতে পারে যদি চক্রের উপরে প্লাস অথবা কি থাকে, মাইনাস থাকে। ধরো সাইক্লোপ্রোপিন অ্যানায়ন, পাই বন্ধনে একটা, পাই ইলেকট্রন দুইটা, প্রথম শর্ত মেনেছে। আর চক্রের উপরে যেহেতু মাইনাস, তাহলে এটা সঞ্চালনক্ষম। দ্বিতীয় শর্ত মেনেছে, দুইটা শর্তই যেহেতু মেনেছে, অ্যারোমেটিক। সঞ্চালন ক্ষমতা কিভাবে বুঝবো? 6টা বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে এমনিতেই সঞ্চালনক্ষম, 6-এর কম পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরে প্লাস অথবা মাইনাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে। সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন না, সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক না, কিন্তু সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন এবং সাইক্লোপ্রোপিন অ্যানায়ন অ্যারোমেটিক। প্রথম শর্ত মেনেছে পাই ইলেকট্রন দুইটি, প্লাস চিহ্নের জন্য এটা সঞ্চালনক্ষম, মাইনাস চিহ্নের জন্য এটা সঞ্চালনক্ষম। দ্বিতীয় শর্ত মেনেছে সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক না, কিন্তু সাইক্লোপ্রোপিন ক্যাটায়ন এবং অ্যানায়ন উভয়ই অ্যারোমেটিক। অ্যারোমেটিক হতে হলে দুইটা শর্ত পূরণ করতে হবে। নাম্বার 1 শর্ত, চক্রে 2 অথবা 6 অথবা 10 অথবা 14 সংখ্যক পাই ইলেকট্রন থাকতে হবে। পাই বন্ধনের ইলেকট্রনকে বলে পাই ইলেকট্রন, একটি পাই বন্ধনে দুইটি পাই ইলেকট্রন থাকে। আর দ্বিতীয় শর্ত, সঞ্চালনক্ষম হতে হবে। কিভাবে বুঝবো সঞ্চালনক্ষম কি না? 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম, 6-এর কম পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরে প্লাস অথবা মাইনাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে। 6 চক্রে 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম, 6-এর কম পাই ইলেকট্রন থাকলে চক্রের উপরে প্লাস অথবা মাইনাস চিহ্ন সঞ্চালন ক্ষমতা নির্দেশ করে। সাইক্লোপ্রোপিন সঞ্চালনক্ষম নয়, কিন্তু ক্যাটায়ন এবং অ্যানায়ন দুইটাই সঞ্চালনক্ষম। সাইক্লোপ্রোপিন অ্যারোমেটিক না, কিন্তু ক্যাটায়ন অ্যানায়ন দুইটাই অ্যারোমেটিক। লক্ষ্য করো, আচ্ছা প্রথমত এখানে পাই ইলেকট্রন, পাই বন্ধন দুইটা, পাই ইলেকট্রন 4টা। অ্যারোমেটিক হওয়ার প্রথম শর্ত হচ্ছে 2টা অথবা 6টা অথবা 10টা পাই ইলেকট্রন হইতে হবে। এখানে পাই ইলেকট্রন 4টা, 4টা পাই ইলেকট্রন হলে প্রথম শর্ত মানবে না, এই জন্য এটা অ্যারোমেটিক না, যদিও এই প্লাস চিহ্নের জন্য এটা সঞ্চালনক্ষম। প্রথম শর্ত, পাই ইলেকট্রন লাগবে 2টা অথবা 6টা অথবা 10টা। এখানে পাই ইলেকট্রন কয়টা? 4টা। আর উপরে প্লাস চিহ্নের কারণে এটা কি বলেছি? সঞ্চালনক্ষম। যদিও সঞ্চালনক্ষম, কিন্তু এটা অ্যারোমেটিক না, কারণ প্রথম শর্তই মানে নাই। অ্যারোমেটিক হওয়ার প্রথম শর্ত, নাম্বার 1 শর্ত, পাই ইলেকট্রন লাগবে 2টা অথবা 6টা অথবা 10টা অথবা 14টা। দ্বিতীয় শর্ত, সঞ্চালনক্ষম হইতে হবে। যদিও এই প্লাস চিহ্নের জন্য বুঝছি এটা সঞ্চালনক্ষম, তারপরেও এটা অ্যারোমেটিক না, কারণ পাই ইলেকট্রন 4টা, পাই ইলেকট্রন 4টা প্রথম শর্ত পূরণ করে নাই। প্রথম শর্ত হচ্ছে পাই ইলেকট্রন লাগবে 2টা অথবা 6টা অথবা 10টা। তাহলে কিভাবে বুঝবো সঞ্চালনক্ষম? 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে এমনিতেই সঞ্চালনক্ষম, আর 6-এর কম পাই ইলেকট্রন থাকলেও সঞ্চালনক্ষম হইতে পারে যদি উপরে প্লাস অথবা মাইনাস থাকে। অ্যারোমেটিক যৌগ, অ্যারোমেটিক যৌগ 2 ভাগে বিভক্ত। নাম্বার 1
সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক চক্রে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে। সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক চক্রে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, যেমন বেনজিন। বেনজিন। সুষম চাক্রিক বা কার্বোসাইক্লিক চক্রে শুধু কার্বন এবং হাইড্রোজেন থাকবে, যেমন বেনজিন। নাম্বার 2, বিষম চাক্রিক বা হেটারোসাইক্লিক চক্রে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য মৌল থাকবে, যেমন পিরিডিন, থায়োফিন, ফিউরান, পাইরল। পিরিডিন, থায়োফিন, ফিউরান, পাইরল চক্রে কার্বন এবং হাইড্রোজেন ছাড়াও অন্য মৌল আছে। এটা কিভাবে অ্যারোমেটিক? এটা এইভাবে অ্যারোমেটিক। নাম্বার 1, পাই ইলেকট্রন 6টা, প্রথম শর্ত মেনেছে, আর 6টা বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম দ্বিতীয় শর্ত মেনেছে। পাই বন্ধন 3টা, পাই ইলেকট্রন 6টা। প্রথম শর্ত পাই ইলেকট্রন লাগবে 2টা অথবা 6টা অথবা 10টা। পাই ইলেকট্রন 6টা, প্রথম শর্ত মেনেছে। দ্বিতীয় শর্ত সঞ্চালন ক্ষমতা, 6টা বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম। 2টা শর্তই যেহেতু মেনেছে, অ্যারোমেটিক। মনে রাখবা চক্রের ভিতরের, নট বাইরের, নট বাইরের, চক্রের ভিতরের মুক্ত জোড় ইলেকট্রনকেও পাই ইলেকট্রন হিসেবে ধরা যায়। চক্রের ভিতরের মুক্ত জোড় ইলেকট্রনকেও পাই ইলেকট্রন হিসেবে ধরা যায়। রিপিট, চক্রের ভিতরের মুক্ত জোড় ইলেকট্রনকেও পাই ইলেকট্রন হিসেবে ধরা যায়। পাই বন্ধন 2টা, পাই ইলেকট্রন 4টা, আর ভিতরে নট বাইরে, ভিতরে মুক্ত জোড় ইলেকট্রন 2টা, তাহলে মোট পাই ইলেকট্রন 6টা। প্রথম শর্ত মেনেছে, আর 6টা বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে
সেটা সঞ্চালনক্ষম। দ্বিতীয় শর্ত মেনেছে। দুইটা শর্তই যেহেতু মেনেছে, অ্যারোমেটিক। পাই বন্ধন দুইটা, পাই ইলেকট্রন চারটা, আর ভিতরে মুক্ত জোড় ইলেকট্রন আরো দুইটা, তাহলে কয়টা হলো? 6টা। পাই ইলেকট্রন 6টা, প্রথম শর্ত মেনেছে। দ্বিতীয় শর্ত মেনেছে। দুইটা শর্তই যেহেতু মেনেছে, অ্যারোমেটিক। পাই বন্ধন দুইটা, তাহলে পাই ইলেকট্রন চারটা, আর ভিতরে, বাইরেরটা কাউন্ট করা যাবে না, চক্রের ভিতরের মুক্ত জোড় ইলেকট্রন, এটা বাইরের তো, যে ভিতরের মুক্ত জোড় ইলেকট্রনকে পাই ইলেকট্রন হিসেবে কাউন্ট করা যায়। তাহলে পাইরল, পাই ইলেকট্রন 6টা। কিভাবে 6টা? পাই বন্ধন দুইটা, পাই ইলেকট্রন চারটা, একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন, তাহলে দুইটা পাই বন্ধনে চারটা পাই ইলেকট্রন, আর ভিতরের মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, তাহলে মোট পাই ইলেকট্রন 6টা। আর 6টা পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম। দুইটা শর্তই যেহেতু মেনেছে, তাহলে এটা অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক হতে হলে শর্ত হচ্ছে দুইটা। প্রথম শর্ত, পাই ইলেকট্রন লাগবে হয় দুইটা, না হলে 6টা, না হলে 10টা। দ্বিতীয় শর্ত, সঞ্চালনক্ষম হইতে হবে। চক্রে 6 বা তার বেশি পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম। আর আরেকটা জিনিস শিখলাম, চক্রের বাইরের না, ভেতরের মুক্ত জোড় ইলেকট্রনকেও পাই ইলেকট্রন হিসেবে ধরা যায়। পাই বন্ধন দুইটা, একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন, সরি, একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন, দুইটা পাই বন্ধনে চারটা পাই ইলেকট্রন, আর ভিতরের মুক্ত জোড় ইলেকট্রন দুইটা, তাহলে মোট পাই ইলেকট্রন 6টা। আর 6টা পাই ইলেকট্রন থাকলে অটোমেটিক সঞ্চালনক্ষম। চক্রের বাইরের না, ভেতরের মুক্ত জোড় ইলেকট্রনকেও পাই ইলেকট্রন হিসেবে ধরা যায়। লক্ষ্য করো সবাই। বেনজিন, পাই বন্ধন 3টা, পাই ইলেকট্রন 6টা। 6টা পাই ইলেকট্রন প্রথম শর্ত পূরণ করছে। অ্যারোমেটিক হইতে হলে পাই ইলেকট্রন লাগবে হয় দুইটা, না হলে 6টা, না হলে 10টা। এটা দ্রুত বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়। লক্ষ্য করো সবাই। CH3Br, কার্বন প্লাস আর Br মাইনাস। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়া দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত এক কার্বনে যুক্ত হয় প্লাস, আরেক কার্বনে যুক্ত হয় মাইনাস। দ্রুত বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত এক কার্বনে যুক্ত হয় প্লাস, আরেক কার্বনে যুক্ত হয় মাইনাস। আর প্রতিবার দ্রুত বিক্রিয়ায় একটা পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। দ্রুত বিক্রিয়া দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত এক কার্বনে যুক্ত হয় প্লাস, আরেক কার্বনে যুক্ত হয় মাইনাস। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত এক কার্বনে যুক্ত হয় প্লাস, আরেক কার্বনে যুক্ত হয় মাইনাস। প্রতিবার দ্রুত বিক্রিয়ায় একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন হয়। প্রতিবার দ্রুত বিক্রিয়ায় একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন হয়। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর এখন বেনজিনে পাই বন্ধন কয়টা? 2টা।
দ্রুত বিক্রিয়া দেওয়ার পর একটি পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন হয়েছে, দেওয়ার পর এখন বেঞ্জিনে পাই বন্ধন কয়টা? দুইটা। একটা পাই বন্ধনে দুইটা ইলেকট্রন, তাহলে দুইটা পাই বন্ধনে চারটা ইলেকট্রন, চারটা পাই ইলেকট্রন। দ্রুত বিক্রিয়া দিলে একটি পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন সৃষ্টি হয়। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর এখন বেঞ্জিনে পাই বন্ধন কয়টা? দুইটা। একটা পাই বন্ধনে দুইটা পাই ইলেকট্রন, তাহলে দুইটা পাই বন্ধনে চারটা পাই ইলেকট্রন। চারটা পাই ইলেকট্রন থাকলে কোনো মতেই কি অ্যারোমেটিক হতে পারে না। অ্যারোমেটিক হতে হলে পাই ইলেকট্রন লাগবে হয় দুইটা, না হলে ছয়টা। দুইটা না হলে কয়টা? ছয়টা। না হলে 10টা, না হলে 14টা। এখানে বেঞ্জিনের পাই বন্ধন 3টা, পাই ইলেকট্রন ছিল 6টা। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হলো। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর বেঞ্জিনে পাই বন্ধন 2টা, পাই ইলেকট্রন 4টা। 4টা পাই ইলেকট্রন থাকলে বেঞ্জিন কি অ্যারোমেটিক থাকবে না, তাহলে এটা ক্রস। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত এক কার্বনে যুক্ত হয় প্লাস, আরেক কার্বনে যুক্ত হয় মাইনাস। প্রতিবার দ্রুত বিক্রিয়া একটি পাই বন্ধন ভেঙে দুইটা সিগমা বন্ধন সৃষ্টি হয়। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর বেঞ্জিনে পাই বন্ধন 2টা, তাহলে পাই ইলেকট্রন কয়টা? 4টা। 4টা পাই ইলেকট্রন থাকলে কোনো মতে অ্যারোমেটিক হতে পারে না। অ্যারোমেটিক হতে হলে পাই ইলেকট্রন লাগবে হয় 2টা, না হলে 6টা, না হলে 10টা। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে অসম্পৃক্ত। অসম্পৃক্ততার জন্য বেঞ্জিন দ্রুত বিক্রিয়া দেয়ার কথা থাকলেও অসম্পৃক্ত দ্বিবন্ধন বা পাই বন্ধন আছে, অসম্পৃক্ততার জন্য বেঞ্জিন দ্রুত বিক্রিয়া দেওয়ার কথা থাকলেও দ্রুত বিক্রিয়া দিতে পারে না, কারণ বেঞ্জিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। বেঞ্জিনে পাই বন্ধন 3টা, পাই ইলেকট্রন 6টা। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। এখানে পাই বন্ধন 2টা, পাই ইলেকট্রন 4টা। 4টা পাই ইলেকট্রন থাকলে কোনো মতেই অ্যারোমেটিক না, কারণ অ্যারোমেটিক হতে হলে পাই ইলেকট্রন লাগবে হয় 2টা, না হলে 6টা। এখানে পাই ইলেকট্রন 4টা। অসম্পৃক্ততার জন্য বেঞ্জিন দ্রুত বিক্রিয়া দেওয়ার কথা থাকলেও দ্রুত বিক্রিয়া দিতে পারে না, কারণ বেঞ্জিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। কারণ এতে দ্রুত বিক্রিয়া দেওয়ার কারণ এতে বেঞ্জিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। এজন্য বেঞ্জিন ইলেকট্রন আকর্ষী, এজন্য বেঞ্জিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। যে অসম্পৃক্ত দ্বিবন্ধন, ত্রিবন্ধন বা পাই বন্ধন থাকলে অসম্পৃক্ত যৌগ দ্রুত বিক্রিয়া দেয়। দ্রুত বিক্রিয়ায় দ্বিবন্ধন বা ত্রিবন্ধন যুক্ত এক কার্বনে যুক্ত হয় প্লাস, আর এক কার্বনে যুক্ত হয় মাইনাস। প্রতিবার দ্রুত বিক্রিয়া একটি পাই বন্ধন ভেঙে দুটি সিগমা বন্ধন সৃষ্টি হয়। দ্রুত বিক্রিয়া দেওয়ার পর বেঞ্জিনে পাই বন্ধন আছে 2টা, একটা পাই বন্ধনে 2টা ইলেকট্রন, 2টা পাই বন্ধনে 4টা পাই ইলেকট্রন। অ্যারোমেটিক হতে হলে পাই ইলেকট্রন লাগবে হয় 2টা, না হলে 6টা, না হলে 10টা। তাহলে এটা অ্যারোমেটিক না। অসম্পৃক্ততার জন্য দ্বিবন্ধন আছে, পাই বন্ধন আছে, অসম্পৃক্ততার জন্য বেঞ্জিন দ্রুত বিক্রিয়া দেওয়ার কথা থাকলেও দ্রুত বিক্রিয়া দিতে পারে না। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে দ্রুত বিক্রিয়া হওয়া উচিত, কারণ এতে বেঞ্জিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়।
যে যুত বিক্রিয়া দেওয়ার পর পাই বন্ধন দুইটা, পাই ইলেকট্রন চারটা, চারটা পাই ইলেকট্রন থাকলে অ্যারোমেটিক নয়। অসম্পৃক্ততার জন্য বেনজিন যুত বিক্রিয়া দেওয়ার কথা থাকলেও যুত বিক্রিয়া দিতে পারে না, কারণ এতে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। এজন্য বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। একক বন্ধন থাকলে প্রতিস্থাপন, দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলে যুত। অসম্পৃক্ততার জন্য বেনজিন যুত বিক্রিয়া দেওয়ার কথা থাকলেও দিতে পারে না, কারণ এতে বেনজিনের অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। এজন্য বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। অত্যন্ত মনোযোগ সহকারে লক্ষ্য করো। বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। বেনজিন যুত বিক্রিয়া দেওয়ার উচিত ছিল যেহেতু দ্বিবন্ধন ছিল, কিন্তু যুত বিক্রিয়া দিতে পারে না, কারণ এতে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে যায়। বেনজিন ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়া দেয়। বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। ধাপ 1, প্রথমে ই প্লাস মানে ইলেকট্রোফাইল। প্রথমে ইলেকট্রোফাইল, ই প্লাস মানে ইলেকট্রোফাইল। প্রথমে ইলেকট্রোফাইল এসে বেনজিন চক্রে যুক্ত হয়, ফলে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স সৃষ্টি হয়। প্রথমে ইলেকট্রোফাইল এসে বেনজিন চক্রে যুক্ত হয়, ফলে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স সৃষ্টি হয়। যেটা বলছিলাম যে প্রথমে ইলেকট্রোফাইল এসে বেনজিন চক্রে যুক্ত হয়, ফলে অ্যারোমেটিসিটি নষ্ট হয়ে সিগমা কমপ্লেক্স সৃষ্টি হয়। বেনজিন চক্রে প্রথমে ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়। প্রথম ধাপটা হবে স্লো। এই বেনজিনের তো 3টা পাই বন্ধন বা দ্বিবন্ধন আছে। ইলেকট্রোফাইল যুক্ত হলো, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল বা এটার বাংলা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন টেনে নিয়ে হয় মাইনাস, প্লাস মাইনাস মিলে হয় প্রশমিত। ইলেকট্রন টেনে নিয়ে হয় মাইনাস, আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন যায়, এজন্য ভিতরে হয় প্লাস। এই পাই বন্ধন ভেঙে যায় বলে পূর্ণ চক্র হয় অর্ধচক্র। এটাই হচ্ছে আমাদের সিগমা কমপ্লেক্স। কিভাবে হয় লক্ষ্য করো সবাই। রাফ পরীক্ষায় না লিখলেও চলবে। বেনজিনের প্রতি কোণায় একটি করে কি আছে? সিএইচ।
ইলেকট্রোফাইল যুক্ত হলো, ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে পাই ইলেকট্রন টেনে উপরে তুলে। ইলেকট্রন গ্রহণ করে হয় মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস, ভিতর থেকে ইলেকট্রন যায়, এই জন্য ভিতরে প্লাস। আর এই এইচটা আমরা এইভাবে বাইরে লিখছি। বন্ধন ভেঙে যায় বলে পূর্ণ চক্র হয়ে যায় অর্ধচক্র। ধাপ 2, একটি ক্ষার বি মাইনাসের সাথে প্রোটন, প্রোটন মানে এইচ প্লাস, প্রোটন অপসারিত হয়। ফলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। ক্ষার বি মাইনাস, যে কোনো ঋণাত্মক আয়নকেই বলে ক্ষার বি মাইনাস, যেমন Cl মাইনাস, NO3 মাইনাস, Br মাইনাস, যে কোনো অ্যানায়নকেই বলে ক্ষার বি মাইনাস। যে কোনো অ্যানায়নের সাথে প্রোটন অপসারিত হয়ে উৎপন্ন হয় BH, আর প্রোটন অপসারিত হলেই অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে হয় লক্ষ্য করো। এই প্রোটনটা যখন চলে গেল, বেনজিনের হাত হয়ে যায় কয়টা? প্রোটনটা যখন চলে গেল, বেনজিনের হাত হয়ে যায় কয়টা? 3টা। 4 হাত পূরণের জন্য দ্বিবন্ধন ফেরত দিতে হয়। প্রোটন যখন চলে যায়, কার্বনের হাত হয়ে যায় 3টা, 4 হাত পূরণের জন্য দ্বিবন্ধন ফেরত দিতে হয়। ইলেকট্রন চলে গেলে মাইনাস, ইলেকট্রন চলে গেলে প্লাস, আর প্রোটন চলে গেলে মাইনাস, প্লাস মাইনাস মিলে হয় প্রশমিত। এই অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়েছে, 3টা দ্বিবন্ধন ফেরত আসছে। আমি আবার প্রথম থেকে রিভিউ করে আসি। বেনজিনের ইলেকট্রন আকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়ার কৌশল। প্রথমে ইলেকট্রোফাইল এসে বেনজিন চক্রে যুক্ত হয়। প্রথম ধাপটা হচ্ছে স্লো। বেনজিনের তো 3টা দ্বিবন্ধন, ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে। ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস, ভিতর থেকে ইলেকট্রন যায় ভিতরে প্লাস, উপরের প্লাস মাইনাস মিলে প্রশমিত। বন্ধন ভাঙে বলে পূর্ণ চক্র হয় অর্ধচক্র। কিরকম লক্ষ্য করো। CH দ্বিবন্ধন, CH দ্বিবন্ধন, ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে। ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, উপরের প্লাস মাইনাস মিলে প্রশমিত। আর এইটা আমরা উপরে লিখছি। বন্ধন ভেঙে যায় বলে পূর্ণ চক্র হয় অর্ধচক্র। এটা আমাদের সিগমা কমপ্লেক্স। একটি ক্ষার বি মাইনাস, যে কোনো ঋণাত্মক আয়নকেই বলে ক্ষার বি মাইনাস। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়, উৎপন্ন হয় BH, ফলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? এই প্রোটন যখন চলে গেছে, কার্বনের হাত হয়ে যায় কয়টা? 3টা। 4 হাত পূরণের জন্য দ্বিবন্ধন ফেরত দিতে হয়। বন্ধন ভেঙে গেছিল, পূর্ণ চক্র হয়েছিল অর্ধচক্র। বন্ধন ফেরত দিছি, তাহলে অর্ধচক্র আবার হয়ে যাবে পূর্ণ চক্র। ইলেকট্রন চলে গেলে প্লাস, আর প্রোটন চলে গেলে মাইনাস, প্রোটন চলে গেলে মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। এটাকে সহজে মনে রাখবো,
প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। বন্ধন ভেঙে গেছিল, পূর্ণ চক্র হয়েছিল অর্ধচক্র। 4 হাত পূরণের জন্য বন্ধন ফেরত দিলাম, আবার অর্ধচক্রটা হয়ে যাবে পূর্ণচক্র। ইলেকট্রন চলে গেলে প্লাস, আর এই যে প্রোটনটা চলে গেছে, প্রোটন চলে গেলে মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। সহজ করে বললে, প্রোটন অপসারিত হলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। প্রথম ধাপটা স্লো, পরের ধাপটা ফাস্ট। আমি আবার বলছি, এই হচ্ছে আমাদের বেনজিন। এই হচ্ছে আমাদের বেনজিন। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে পাই ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, ভিতর থেকে ইলেকট্রন যায় ভিতরে প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। বন্ধন ভেঙে গেছে, পূর্ণ চক্র হয় অর্ধচক্র। এইচটাকে আমরা বাইরে আলাদা করে লিখছি। যখন ঋণাত্মক আয়ন বি মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়, প্রোটন অপসারিত হইছে, প্রোটন অপসারিত হইছে, কার্বনের হাত হয়ে গেছে 3টা। 4 হাত পূরণের জন্য দ্বিবন্ধন ফেরত দিতে হয়। বন্ধন ভেঙে গেছিল, এই জন্য পূর্ণ চক্র হয়েছিল অর্ধচক্র। 4 হাত পূরণের জন্য বন্ধন ফেরত দিলাম, তাহলে অর্ধচক্র হয়েছে কি পূর্ণচক্র। ইলেকট্রন চলে গেলে মাইনাস, আর প্রোটন চলে, ইলেকট্রন চলে গেলে প্লাস, আর এই প্রোটন চলে গেলে মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। সহজ করে বললে, প্রোটন অপসারিত হলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? প্রোটন অপসারিত হলে 4 হাত পূরণের জন্য দ্বিবন্ধন ফেরত দিতে হয়, অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র। ইলেকট্রন চলে গেলে প্লাস, প্রোটন চলে গেলে মাইনাস, ভিতরের প্লাস মাইনাস মিলে প্রশমিত। তাহলে প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। এখন লক্ষ্য করো, ধাপ 1 পূর্ণচক্র হয় অর্ধচক্র, ধাপ 2 অর্ধচক্র হয় পূর্ণচক্র। ধাপ 1 পূর্ণচক্র হয় অর্ধচক্র, ধাপ 2 অর্ধচক্র হয় পূর্ণচক্র। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। আমরা কি বললাম? যে প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি, প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। প্রোটন চলে গেলে মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। প্রোটন চলে গেলে বন্ধন ফেরত দিতে হয়, এজন্য অর্ধচক্র হয় পূর্ণচক্র। প্রথম ধাপটা স্লো, সেকেন্ড ধাপটা ফাস্ট। এখন অসম্ভব গুরুত্বপূর্ণ 5টা বিক্রিয়া শিখবো। এই 5টা বিক্রিয়া শিখলে আজকের ক্লাস কমপ্লিট। বিক্রিয়া 12। বেনজিনের নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যাসাইলেশন। বিক্রিয়া 12 বেনজিনের নাইট্রেশন, সালফোনেশন, হ্যালোজিনেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যালকাইলেশন, ফ্রিডেল ক্রাফট, অ্যাসাইলেশন। শুরুতে জেনে নাও সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ যেমন সালফার ট্রাইঅক্সাইড,
ফেরিক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি। সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ যেমন সালফার ট্রাইঅক্সাইড, ফেরিক ট্রাইক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি। ইত্যাদি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বা ক্যাপিটাল ই প্লাস। সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ যেমন সালফার ট্রাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বা ক্যাপিটাল ই প্লাস। সকল ক্যাটায়ন এবং অষ্টক অপূর্ণ যৌগ যেমন সালফার ট্রাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড ইত্যাদি ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল বা ক্যাপিটাল ই প্লাস। তাহলে ইলেকট্রন আকর্ষী বিকারক ধনাত্মক চার্জ যুক্ত হতে পারে, আবার চার্জবিহীন হতে পারে। খবরদার, ঋণাত্মক চার্জ কিন্তু নিউক্লিওফাইল। ইলেকট্রন আকর্ষী বিকারক ধনাত্মক চার্জ যুক্ত হতে পারে, আবার চার্জবিহীন হতে পারে। ঋণাত্মক চার্জ হবে না, ঋণাত্মক চার্জ হলে নিউক্লিওফাইল। ইলেকট্রন আকর্ষী বিকারক বা ই প্লাস ধনাত্মক চার্জ হতে পারে, আবার চার্জবিহীন হতে পারে। ক, বেনজিনের নাইট্রেশন। বেনজিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। অন্তর্বর্তী প্লাস NO2। বেনজিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন, অন্তর্বর্তী হচ্ছে প্লাস NO2। বেনজিনের মধ্যে নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড দিলে উৎপন্ন হয় নাইট্রোবেনজিন, অন্তর্বর্তী প্লাস NO2। হোয়াট ইজ অন্তর্বর্তী? অন্তর্বর্তী একটি ইলেকট্রোফাইল। হোয়াট ইজ অন্তর্বর্তী? অন্তর্বর্তী একটি ইলেকট্রোফাইল। লক্ষ্য করো। কৌশল, কৌশলের শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে বেনজিন ছাড়া বাকি যারা আছে তারা অংশগ্রহণ করবে। বেনজিন ছাড়া বাকি আছে নাইট্রিক অ্যাসিড আর সালফিউরিক অ্যাসিড। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। সূচনা স্তরে উৎপন্ন হবে অন্তর্বর্তী ইলেকট্রোফাইল প্লাস NO2, বাইসালফেট একটি অ্যানায়ন, আর উৎপন্ন হবে হাইড্রোনিয়াম আয়ন। সূচনা স্তরে কারা অংশ নিবে? বেনজিন ছাড়া বাকিগুলো। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। সূচনা স্তরে উৎপন্ন হবে অন্তর্বর্তী প্লাস NO2, বাইসালফেট আর হাইড্রোনিয়াম আয়ন। সমতা করতে হবে। লক্ষ্য করো সবাই, বামে হাইড্রোজেন 3টা, ডানে হচ্ছে 4টা। তাহলে এখানে 2 দিলাম, তাহলে হাইড্রোজেন হয়েছে 4 আর 1 5। এখানে 2 দিলাম, হাইড্রোজেন হয়েছে 3 আর 2 5। সমতা মিলে গেছে। উভমুখী চিহ্ন হলে সমতা করতে হবে। কৌশল, শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে কারা অংশ নিবে? বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক গুলো। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী, উৎপন্ন হবে অন্তর্বর্তী ইলেকট্রোফাইল
একটি অ্যানায়ন আর উৎপন্ন হয়েছে হাইড্রোনিয়াম আয়ন। ধাপ 1 অন্তর্বর্তী কে একটি ইলেকট্রোফাইল। ধাপ 1 এ বেনজিন চক্রে ইলেকট্রোফাইল, এই যে অন্তর্বর্তী ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। ধাপ 1 এর বিক্রিয়া হবে স্লো। ধাপ 1 এ অন্তর্বর্তী ইলেকট্রোফাইলটা যুক্ত হবে। অন্তর্বর্তী কে একটি ইলেকট্রোফাইল যেটা ধাপ 1 এ যুক্ত হয়। লক্ষ্য করো সবাই, বেনজিনে তো 3টা দ্বিবন্ধন। ইলেকট্রোফাইল বাংলা হচ্ছে ইলেকট্রোড আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল যুক্ত হয়েই কাছের পাই বন্ধন ভেঙে পাই ইলেকট্রন টেনে উপরে তুলবে। আগে থেকে ছিল প্লাস, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, আর বন্ধন ভেঙে গেছে বলে পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ইলেকট্রোফাইল যুক্ত হয়েছে, যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলছে। ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, আগে থেকে প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, আর বন্ধন ভেঙে গেছে, পূর্ণ চক্র হয়েছে অর্ধচক্র। ধাপ 2 ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাস, এই সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাই ক্ষার বি মাইনাস। সূচনা স্তরের কাজ হচ্ছে অন্তর্বর্তী ইলেকট্রোফাইল আর অ্যানায়ন তৈরি করা। একটি ক্ষার বি মাইনাস সূচনা স্তরের অ্যানায়ন HSO4 মাইনাসের সাথে। ধাপ 2 এর বিক্রিয়াটি হচ্ছে ফাস্ট। একটি ক্ষার বি মাইনাসের সাথে এই প্রোটন, ক্ষার বি মাইনাস মানে সূচনা স্তরের অ্যানায়ন, একটি ক্ষার বি মাইনাসের সাথে একটি ক্ষার বি মাইনাস, ক্ষার বি মাইনাস মানে সূচনা স্তরের অ্যানায়ন, এর সাথে প্রোটন অপসারিত হয়। প্রোটন অপসারিত হলেই অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? প্রোটন চলে গেলে মাইনাস, মাইনাস আর প্লাস মিলে প্রশমিত। প্রোটন চলে গেলে কার্বনের বন্ধন ফেরত দিতে হয়, এজন্য অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র। এই হচ্ছে বেনজিনের নাইট্রেশন। বেনজিনের মধ্যে শুধু নাইট্রিক অ্যাসিড দিলে হবে না, সাথে দিতে হবে সালফিউরিক অ্যাসিড, উৎপন্ন হয় নাইট্রোবেনজিন। অন্তর্বর্তী প্লাস NO2, অন্তর্বর্তীকে একটি ইলেকট্রোফাইল যেটা ধাপ 1 এ বেনজিন চক্রে যুক্ত হয়। অন্তর্বর্তীকে একটি ইলেকট্রোফাইল যেটা ধাপ 1 এ বেনজিন চক্রে যুক্ত হয়। কৌশল, কৌশলের শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক গুলা অংশ নেয়। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। সূচনা স্তরে উৎপন্ন হয় অন্তর্বর্তী ইলেকট্রোফাইল, একটি অ্যানায়ন যেটাকে ক্ষার বি মাইনাস বলে, আর হাইড্রোনিয়াম আয়ন। ধাপ 1 বেনজিন চক্রের সাথে অন্তর্বর্তী ইলেকট্রোফাইলটা যুক্ত হয়। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে। ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস, আগে থেকে প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, বন্ধন ভেঙে গেছে, এজন্য পূর্ণ চক্র হয়েছে অর্ধচক্র। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাস সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাকে বলে ক্ষার বি মাইনাস, এর সাথে প্রোটন অপসারিত হয়, ফলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? প্রোটন চলে গেলে মাইনাস, মাইনাস আর প্লাস মিলে প্রশমিত। প্রোটন চলে গেলে কার্বনের বন্ধন ফেরত দিতে হয়, এজন্য অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র। এখন যেটা শিখবো এটা একটু বেশি, একটু বড়, সামান্য একটু বড়, বেশি বড় না, সামান্য একটু বড়, তবে গুরুত্বপূর্ণ। খ, বেনজিনের সালফোনেশন। বেনজিনের মধ্যে শুধু সালফিউরিক অ্যাসিড দিলে হবে না, সাথে অবশ্যই
অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড দিতে হবে। দুইবার সালফিউরিক অ্যাসিড দিয়ে বুঝাইছি, পরেরটা অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড। উৎপন্ন হয়েছে বেনজিন সালফোনিলিক অ্যাসিড। অন্তর্বর্তী SO3। অন্তর্বর্তী কে? অন্তর্বর্তী হচ্ছে একটি ইলেকট্রোফাইল। নাইট্রেশন বিক্রিয়া অন্তর্বর্তী ছিল প্লাস NO2, আর সালফোনেশন বিক্রিয়া অন্তর্বর্তী হচ্ছে SO3। ইলেকট্রোফাইল পজিটিভও হতে পারে, আবার চার্জবিহীন হতে পারে। বেনজিনের সালফোনেশন, বেনজিনের মধ্যে সালফিউরিক অ্যাসিড এবং অতিরিক্ত সালফিউরিক অ্যাসিড যুক্ত করলে উৎপন্ন হয় বেনজিন সালফোনিলিক অ্যাসিড। অন্তর্বর্তী হচ্ছে SO3। অন্তর্বর্তীকে একটি ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল পজিটিভও হতে পারে, আবার চার্জবিহীনও হতে পারে, কিন্তু নেগেটিভ হবে না। কৌশল। কৌশলের শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক গুলো অংশ নিবে। সূচনা স্তরের বিক্রিয়াগুলো হবে উভমুখী। সূচনা স্তরে বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক অংশ নিবে, সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। সূচনা স্তরে উৎপন্ন হবে অন্তর্বর্তী ইলেকট্রোফাইল, একটি অ্যানায়ন যেটাকে ক্ষার B- বলে, আর হাইড্রোনিয়াম আয়ন। সূচনা স্তরে কারা অংশ নিবে? বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। সূচনা স্তরে উৎপন্ন হবে অন্তর্বর্তী ইলেকট্রোফাইল, একটি ক্ষার B- যে কোনো একটা অ্যানায়ন আর হাইড্রোনিয়াম আয়ন। ধাপ 1। বেনজিন চক্রে ইলেকট্রোফাইল। কোন ইলেকট্রোফাইল? অন্তর্বর্তী ইলেকট্রোফাইল। কোথায় তৈরি হয়েছে? সূচনা স্তরে। স্লোলি যুক্ত হবে। দেখো সবাই লক্ষ্য করে, বেনজিনে 3টা দ্বিবন্ধন। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন বা দ্বিবন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস। আগে থেকে কোনো চার্জ নাই। নাইট্রেশনে নাইট্রোতে আগে থেকে ছিল চার্জ প্লাস, ইলেকট্রন গ্রহণ করে হয়েছিল মাইনাস, প্লাস মাইনাস মিলে হয়েছিল প্রশমিত। আর সালফার ট্রাইঅক্সাইডের অসুবিধা হচ্ছে, যদিও এটা ইলেকট্রোফাইল কিন্তু এটা কোনো পজিটিভ চার্জ নাই। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। ইলেকট্রোফাইল যুক্ত হয়েই কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন টেনে নিয়ে হয় মাইনাস। আগে থেকে কোনো চার্জ ছিল না, এই জন্য মাইনাসটা থেকে যাবে। আর ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, বন্ধন ভেঙে গেছে, তো এই জন্য পূর্ণ চক্র হয় অর্ধচক্র। আগের বার নাইট্রোর সুবিধা ছিল, নাইট্রো ছিল প্লাস, ইলেকট্রন টেনে নিয়ে হয়েছিল মাইনাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। আর সালফার ট্রাইঅক্সাইড ইলেকট্রোফাইল, কোনো চার্জ নাই। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন টানছে টেনে নিয়ে মাইনাস, আগে থেকে কোনো চার্জ নাই, এজন্য মাইনাসটা রয়ে গেছে। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার B-, এই সূচনা স্তরের যে অ্যানায়ন, এটাকেই বলে ক্ষার B-। ধাপ 2 হচ্ছে ফার্স্ট। একটি ক্ষার B- এর সাথে এই প্রোটনটা অপসারিত হয়, উৎপন্ন হয়েছে H2SO4। একটি ক্ষার B- এর সাথে প্রোটনটা অপসারিত হয়, উৎপন্ন হয়েছে H2SO4। প্রোটন অপসারিত হলেই অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? প্রোটন চলে গেলে মাইনাস, মাইনাস আর প্লাস মিলে প্রশমিত।
প্রোটন চলে গেলে যে বন্ধন ভেঙে গেছিল সেটা ফেরত আসে, অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র। এক কথায় প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিন্তু এখনো SO3 উপরে মাইনাসটা আছে। এটার জন্য একটা অতিরিক্ত ধাপ যোগ করব, ধাপ 3। যে SO3 কোনো চার্জ ছিল না, কিন্তু সেই ইলেকট্রন আকর্ষী, ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস, আগে থেকে কোনো চার্জ নাই, এই জন্য মাইনাসটা রয়ে গেছে। এই মাইনাসটা দূর করার জন্য সূচনা স্তরের যে আরেকটা অংশ H3O+ যোগ করলাম। ধাপ 3টা স্লো না ফাস্টও না, নরমাল। স্লো ফাস্ট কিছু লেখা দরকার নাই। H3O ভাঙে কিভাবে? H2O আর হচ্ছে H+, SO3- আর H+ মিলে উৎপন্ন করে SO3H। অবশিষ্ট থাকে পানি। এই যে SO3H পেয়ে গেছি। এই ধাপ 3টা কেন লাগলো? যে SO3 উপর যে মাইনাস আসে সেটা দূর করব। কিভাবে? সূচনা স্তরের যে আরেকটা অংশ আছে হাইড্রোনিয়াম আয়ন, সেটা যোগ করলাম। হাইড্রোনিয়াম আয়ন মানে পানি আর H+, আর SO3- মিলে উৎপন্ন করে SO3H। অবশিষ্ট থাকে পানি। থার্ড স্টেপটা স্লো না ফাস্টও না। থার্ড স্টেপের কি প্রয়োজন ছিল, কোন কারণে প্রয়োজন ছিল? SO3 কোনো চার্জ নাই, কিন্তু সেই ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রন টেনে নিয়ে এসে মাইনাস, আগে থেকে কোনো চার্জ ছিল না বলে মাইনাসটা রয়ে গেছে। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, আর বন্ধন ভেঙে গেছে, তো পূর্ণ চক্র হয়েছে অর্ধচক্র। সেকেন্ড স্টেপে ফার্স্ট একটি ক্ষার B- সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাকেই বলে ক্ষার B-। ক্ষার B- এর সাথে প্রোটন অপসারিত হয়। সেকেন্ড স্টেপটা ফার্স্ট। প্রোটন চলে গেলেই অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র, মানে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। আর ফাইনালি SO3 রূপে মাইনাসটা দূর করার জন্য ধাপ 3। ধাপ 3 স্লো না ফাস্টও না। সূচনা স্তরের শেষ অংশ যুক্ত করলাম হাইড্রোনিয়াম আয়ন, ভাগে পানি এবং H+ আর SO3- মিলে উৎপন্ন করে SO3H। মনে রাখবা যে ফার্স্ট স্টেপে পূর্ণচক্র হয় অর্ধচক্র, সেকেন্ড স্টেপে অর্ধচক্র হয় পূর্ণচক্র। আর ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক। ধাপ 1-এ ইলেকট্রোফাইল এসে যুক্ত হবে। কোনটা? অন্তর্বর্তীটা। এখন হচ্ছে গ, মোট 5টা বিক্রিয়া। বেনজিনের নাইট্রেশন, সালফোনেশন, এখন শিখবো হ্যালোজিনেশন। লক্ষ্য করো, বেনজিনের হ্যালোজিনেশন। বেনজিনের মধ্যে ক্লোরিন দিলে হবে না, সাথে দিতে হবে সংশ্লিষ্ট ফেরিক ট্রাইক্লোরাইড। ব্রোমিন দিলে দিতে হবে ফেরিক ট্রাইব্রোমাইড। আয়োডিন দিলে দিতে হবে ফেরিক ট্রাইআয়োডাইড। উৎপন্ন হয়েছে ক্লোরোবেনজিন। অন্তর্বর্তী হচ্ছে +Cl। অন্তর্বর্তী কে? অন্তর্বর্তী একটি ইলেকট্রোফাইল। কোথায় সৃষ্টি হয়? সূচনা স্তরে। কোথায় যুক্ত হয়? ধাপ 1-এ। বেনজিনের মধ্যে ক্লোরিন এবং ফেরিক ট্রাইক্লোরাইড, ব্রোমিন দিলে ফেরিক ট্রাইব্রোমাইড, আয়োডিন দিলে ফেরিক ট্রাইআয়োডাইড, হ্যালোজেন এবং সংশ্লিষ্ট ফেরিক ট্রাইহ্যালাইড দিলে উৎপন্ন হয়েছে ক্লোরোবেনজিন। কৌশল: সূচনা স্তরে বেনজিন ব্যতীত বাকি বিক্রিয়কগুলো অংশ নিবে। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। এই যে Cl2 ভাঙে Cl+ আর Cl-। Cl2 ভাঙে হচ্ছে Cl+ আর Cl-। এই Cl- কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস।
Cl2 ভাঙে Cl প্লাস Cl মাইনাস, Cl মাইনাস কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস Cl। ক্লোরিন ভাঙে Cl প্লাস Cl মাইনাস, Cl মাইনাস কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস Cl। তাহলে FeCl4 এ কে কে আছে? FeCl3 আর Cl মাইনাস। FeCl4 এ কে কে আছে? FeCl3 আর Cl মাইনাস। ধাপ 1, বেনজিন চক্রে ইলেকট্রোফাইল এসে যুক্ত হয়। কোন ইলেকট্রোফাইল? অন্তর্বর্তী ইলেকট্রোফাইল। কোথায় পাইলা? সূচনা স্তরে। ধাপ 1 হচ্ছে স্লো। বেনজিনের তো 3টা দ্বিবন্ধন, ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে। ইলেকট্রোফাইল মানে ইলেকট্রন আকর্ষী বিকারক, ইলেকট্রনকে আকর্ষণ করে যে বিকারক। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস। আগে থেকে ছিল ক্লোরিন প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, বন্ধন ভেঙে গেছে, পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ধাপ 1 এ অন্তর্বর্তী ইলেকট্রোফাইলটা যুক্ত হয়। এটা কোথায় সৃষ্টি হয়েছে? সূচনা স্তরে। ধাপ 1 পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ধাপ 2, ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাস, সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাই ক্ষার বি মাইনাস। সূচনা স্তরের অ্যানায়ন এটাকেই বলে ক্ষার বি মাইনাস। এর সাথে প্রোটন অপসারিত হয়। FeCl4 মানে FeCl3 আর Cl মাইনাস। FeCl4 কিভাবে? FeCl3 আর Cl মাইনাস। FeCl4 মানে হচ্ছে FeCl3 আর Cl মাইনাস। একটি ক্ষার বি মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়। FeCl4 মানে যে সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাই ক্ষার বি মাইনাস। FeCl4 মাইনাস মানে FeCl3 আর Cl মাইনাস। H আর Cl মিলে উৎপন্ন হয় HCl, অবশিষ্ট থাকে FeCl3। FeCl4 মানে FeCl3 আর Cl মাইনাস, H আর Cl মিলে HCl, অবশিষ্ট থাকে FeCl3। প্রোটন অপসারিত হলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। বেনজিনের মধ্যে শুধু হ্যালোজেন দিলে হবে না, দিতে হবে সংশ্লিষ্ট ফেরিক ট্রাইহ্যালাইড। উৎপন্ন হয়েছে ক্লোরিন আর ফেরিক ট্রাইক্লোরাইড দিলে ক্লোরোবেনজিন। অন্তর্বর্তী হচ্ছে প্লাস Cl। হোয়াট ইজ অন্তর্বর্তী? অন্তর্বর্তী একটি ইলেকট্রোফাইল যেটা ধাপ 1 এ বেনজিন চক্রে যুক্ত হয়। কৌশল, কৌশলের শুরুতেই সূচনা স্তর। সূচনা স্তরে কারা অংশ নেবে? বেনজিন ব্যতীত বাকিগুলা, ক্লোরিন আর ফেরিক ট্রাইক্লোরাইড। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। ক্লোরিন ভাঙে Cl প্লাস Cl মাইনাস, এই Cl মাইনাস কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস Cl। ধাপ 1, বেনজিন চক্রের সাথে অন্তর্বর্তী ইলেকট্রোফাইল যুক্ত হয়। ধাপ 1 হচ্ছে স্লো। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, বন্ধন ভেঙে গেছে, পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ধাপ 2, ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়। সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাই ক্ষার বি মাইনাস। FeCl4 মাইনাস মানে FeCl3 আর Cl মাইনাস, H আর Cl মিলে HCl, অবশিষ্ট থাকে ফেরিক ক্লোরাইড। আর প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। তাহলে 3টা শিখে ফেললাম। এই বিক্রিয়া 12 হচ্ছে 5টা অংশ। ঘ নাম্বার, বেনজিনের ফ্রিডেল ক্রেফট অ্যালকাইলেশন।
বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। লক্ষ্য করো সবাই, বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড আর ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলেই প্রভাবক লাগবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড আর এই ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলেই প্রভাবক লাগবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। উৎপন্ন হবে মিথাইল বেনজিন বা টলুইন। অন্তর্বর্তী হচ্ছে প্লাস CH3। অন্তর্বর্তীকে একটি ইলেকট্রোফাইল যেটা ধাপ 1-এ বেনজিন চক্রে যুক্ত হয়। বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড আর ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলে প্রভাবক লাগবে অনার্দ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলুইন। কৌশল। কৌশলের শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে কারা অংশ নেবে? বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। এই CH3Cl কার্বন প্লাস Cl মাইনাস, এই Cl মাইনাস কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস CH3, যে অন্তর্বর্তী প্লাস CH3। সূচনা স্তরের কাজই হচ্ছে অন্তর্বর্তী সৃষ্টি করা। CH3Cl ভাঙে কার্বন প্লাস Cl মাইনাস, Cl মাইনাস কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস CH3। কৌশলের শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে কারা অংশ নেয়? বেনজিন ব্যতীত বাকি বিক্রিয়ক। সূচনা স্তরের বিক্রিয়া কেমন? উভমুখী। এই কার্বন প্লাস Cl মাইনাস, Cl মাইনাস কে নিয়ে ট্রাইক্লোরাইড হয় টেট্রাক্লোরাইড মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস CH3, অন্তর্বর্তী প্লাস CH3। সূচনা স্তরের কাজই হচ্ছে অন্তর্বর্তীটা সৃষ্টি করা। ধাপ 1, বেনজিন চক্রে ইলেকট্রোফাইল যুক্ত হয়। কোন ইলেকট্রোফাইল? অন্তর্বর্তী ইলেকট্রোফাইল। ধাপ 1 হচ্ছে স্লো। বেনজিনের 3টা দ্বিবন্ধন বা পাই বন্ধন। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস। আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতরে থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, বন্ধন ভেঙে গেছে, এই জন্য পূর্ণ চক্র হয়েছে অর্ধচক্র। ধাপ 2, ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার B মাইনাস, সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাই ক্ষার B মাইনাস। ধাপ 2 হচ্ছে ফার্স্ট। এই ক্ষার B মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়। LCl4 মানে হচ্ছে LCl3 আর Cl মাইনাস, LCl3 আর Cl মাইনাস। একটি ক্ষার B মাইনাস, সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাই ক্ষার B মাইনাস, এর সাথে প্রোটন অপসারিত হয়। LCl4 মানে LCl3 আর Cl মাইনাস। H আর Cl মিলে উৎপন্ন হয় HCl, আর থাকে LCl3। প্রোটন চলে গেলে অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র, মানে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? প্রোটন চলে গেলে মাইনাস, মাইনাস আর প্লাস মিলে প্রশমিত। প্রোটন চলে গেলে বন্ধন ফেরত দিতে হয়, ফলে অর্ধচক্র হয়ে যায় পূর্ণচক্র। সহজ বাংলায়, প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। বেনজিনের মধ্যে মিথাইল ক্লোরাইড
আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন হয় মিথাইল বেনজিন বা টলুইন। অন্তর্বর্তী হচ্ছে প্লাস CH3। হোয়াট ইজ অন্তর্বর্তী? অন্তর্বর্তী একটি ইলেকট্রোফাইল যেটা সূচনা স্তরে সৃষ্টি হয়, ধাপ 1-এ বেনজিন চক্রে যুক্ত হয়। কৌশল, কৌশলের শুরুতেই আসবে সূচনা স্তর। সূচনা স্তরে কারা যুক্ত হবে? বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক দুইটা। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। কার্বন প্লাস Cl মাইনাস, Cl মাইনাস কে নিয়ে AlCl3 হয় AlCl4 মাইনাস, অবশিষ্ট থাকে প্লাস CH3। ধাপ 1 বেনজিন চক্রে অন্তর্বর্তী ইলেকট্রোফাইলটা যুক্ত হয়। ধাপ 1 হচ্ছে স্লো। ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে সে হয় মাইনাস, আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে, এই জন্য ভিতরে হয় প্লাস। বন্ধন ভেঙে গেছে, পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাস, সূচনা স্তরের যে অ্যানায়ন সেটাকে বলে ক্ষার বি মাইনাস, এর সাথে প্রোটন অপসারিত হয়। AlCl4 মাইনাস মানে AlCl3 আর Cl মাইনাস, H আর Cl মিলে উৎপন্ন হয় HCl, অবশিষ্ট থাকে AlCl3। প্রোটন অপসারিত হলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। The last one, ওমো নাম্বার। বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। বেনজিনের মধ্যে অ্যাসাইল ক্লোরাইড CH3COCl আর ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলেই প্রভাবক হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। বেনজিনের মধ্যে অ্যাসাইল ক্লোরাইড আর ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলেই প্রভাবক হচ্ছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। এটাকে অনেক স্যার অনেক নামে ডাকে। এটাকে অনেকে ডাকে অ্যাসাইল ক্লোরাইড, অনেকে ডাকে ইথানোইল ক্লোরাইড, অনেকে ডাকে অ্যাসিড ক্লোরাইড, আবার অনেকে এটাকে ডাকে অ্যাসিটাইল ক্লোরাইড। বেনজিনের মধ্যে অ্যাসাইল ক্লোরাইড বা ইথানোইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড যোগ করলে আর ফ্রিডেল ক্রাফট বিক্রিয়া হলেই প্রভাবক অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। উৎপন্ন হয় এসিটোফেনন। অন্তর্বর্তী হচ্ছে প্লাস COCH3। বেনজিনের মধ্যে অ্যাসাইল ক্লোরাইড বা ইথানোইল ক্লোরাইড বা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড প্লাস অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করলে উৎপন্ন হয় এসিটোফেনন। অন্তর্বর্তী হচ্ছে প্লাস COCH3। বেনজিনের মধ্যে অ্যাসাইল ক্লোরাইড, ইথানোইল ক্লোরাইড, অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড প্লাস অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড যোগ করলে উৎপন্ন হয় এসিটোফেনন। অন্তর্বর্তী হচ্ছে প্লাস COCH3। কৌশল, কৌশলের শুরুতেই আসবে সূচনা স্তর। সূচনা স্তরে লক্ষ্য করো সবাই, বেনজিন ছাড়া বাকি বিক্রিয়ক গুলা অংশ নিবে। CH3COCl, একটু ভেঙে লিখলাম CH3COCl,
সূচনা স্তরে কারা অংশ নিবে? বেনজিন ব্যতীত বাকি বিক্রিয়কগুলো। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। যে CH3COCl অ্যাসাইল ক্লোরাইড কি একটু ভেঙে লিখলাম, কার্বন প্লাস আর Cl মাইনাস। এই Cl মাইনাস কে নিয়ে LCl3 হয় LCl4 মাইনাস। Cl মাইনাস কে নিয়ে LCl3 হয় LCl4 মাইনাস। অবশিষ্ট থাকে COCH3 কার্বনের উপর প্লাস। CH3COCl কে ভেঙে লিখছি CH3C ডাবল বন্ড ও Cl। Cl মাইনাস কে নিয়ে LCl3 হয় LCl4 মাইনাস। অবশিষ্ট থাকে প্লাস COCH3। সূচনা স্তরে কারা অংশ নিবে? বেনজিন ব্যতীত বাকি বিক্রিয়ক। সূচনা স্তরের বিক্রিয়া হবে উভমুখী। ধাপ 1, বেনজিন চক্রের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হবে। কোন ইলেকট্রোফাইল? অন্তর্বর্তী ইলেকট্রোফাইল। কোথায় সৃষ্টি হয়েছে? সূচনা স্তরে। যে Cl মাইনাস আর LCl3 মিলে হয়েছে LCl4 মাইনাস। অবশিষ্ট আছে প্লাস COCH3। ধাপ 1 হচ্ছে স্লো। ধাপ 1 এ বেনজিন চক্রের সাথে ইলেকট্রোফাইল যুক্ত হয়। কোন ইলেকট্রোফাইল? অন্তর্বর্তী। লক্ষ্য করো সবাই, বেনজিনের 3টা দ্বিবন্ধন। ইলেকট্রোফাইল যুক্ত হই কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে। ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস, আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, ইলেকট্রন টেনে নিয়ে মাইনাস, আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত। ভিতর থেকে ইলেকট্রন গেছে এই জন্য ভিতরে প্লাস, আর বন্ধন ভেঙে গেছে তো পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ধাপ 1 এ ইলেকট্রোফাইল যুক্ত হয়, কোন আলতু ফালতু ইলেকট্রোফাইল না, অন্তর্বর্তী ইলেকট্রোফাইল। ধাপ 2, ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাস, সূচনা স্তরের অ্যানায়ন কি বলে? ক্ষার বি মাইনাস। ধাপ 2 হচ্ছে ফার্স্ট। একটি ক্ষার বি মাইনাস, সূচনা স্তরের অ্যানায়নটাই হচ্ছে ক্ষার বি মাইনাস। LCl4 মানে LCl3 আর Cl মাইনাস। একটি ক্ষার বি মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়, H+Cl মিলে উৎপন্ন হয় HCl। অবশিষ্ট আছে LCl3। আর প্রোটন অপসারিত হলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। আমি দুঃখিত, উপরে তো CH3, এখন তো উপরে COCH3। প্রোটন অপসারিত হলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। কিভাবে? প্রোটন চলে গেলে মাইনাস, মাইনাস আর প্লাস মিলে প্রশমিত। প্রোটন চলে গেলে বন্ধন ফেরত দিতে হয়, অর্ধচক্র হয়ে যায় পূর্ণ চক্র। লক্ষ্য করো, বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। বেনজিনের মধ্যে অ্যাসাইল ক্লোরাইড আর অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড দিলে উৎপন্ন হয় অ্যাসিটোফেনল। অন্তর্বর্তী হচ্ছে প্লাস COCH3। কৌশল, কৌশলের শুরুতে আসবে সূচনা স্তর। সূচনা স্তরে কারা বিক্রিয়া করে? বেনজিন ব্যতীত বাকি বিক্রিয়ক। CH3 এটাকে ভেঙে লিখছি COCl আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড। কার্বন প্লাস Cl মাইনাস, সঙ্গত কারণে কার্বনের তড়িৎ ঋণাত্মকতা 2.5, ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস, যার কম সে প্লাস। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে মাইনাস, আর কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম সে প্লাস। Cl মাইনাস আর অ্যালুমিনিয়াম ক্লোরাইড মিলে হয় LCl4 মাইনাস। অবশিষ্ট থাকে প্লাস COCH3, আমাদের অন্তর্বর্তীটা। ধাপ 1, বেনজিনের সাথে অন্তর্বর্তী ইলেকট্রোফাইলটা যুক্ত হয়, যেটা সূচনা স্তরে সৃষ্টি হয়েছিল।
ইলেকট্রোফাইল যুক্ত হয়ে কাছের পাই বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, ইলেকট্রন গ্রহণ করে মাইনাস, আগে থেকে ছিল প্লাস, প্লাস মাইনাস মিলে প্রশমিত, ভিতর থেকে ইলেকট্রন গেছে ভিতরে প্লাস, যেহেতু বন্ধন ভাঙছি পূর্ণ চক্র হয়েছে অর্ধচক্র। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। বন্ধন ভেঙে ইলেকট্রন টেনে উপরে তুলে, বন্ধন ভেঙে গেছে বলে পূর্ণ চক্র হয় অর্ধচক্র। ধাপ 1 যেখানে শেষ, ধাপ 2 সেখানে শুরু। একটি ক্ষার বি মাইনাসের সাথে প্রোটন অপসারিত হয়। ক্ষার বি মাইনাস মানে সূচনা স্তরের অ্যানায়ন। LCl4 মাইনাস মানে LCl3 আর Cl মাইনাস। H আর Cl মিলে উৎপন্ন হয় HCl, অবশিষ্ট থাকে অ্যালুমিনিয়াম ক্লোরাইড। আর প্রোটন চলে গেলে অ্যারোমেটিসিটি পুনঃস্থাপিত হয়। লক্ষ্য করো, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে প্লাস NO2, বেনজিনের সালফোনেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে SO3, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে প্লাস Cl, বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে প্লাস CH3, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে প্লাস COCH3। আমি রিপিট করছি, বেনজিনের নাইট্রেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে প্লাস NO2, বেনজিনের সালফোনেশন বিক্রিয়ায় অন্তর্বর্তী হচ্ছে SO3, সালফোনেশন বিক্রিয়া অন্তর্বর্তী হচ্ছে SO3, বেনজিনের হ্যালোজেনেশন বিক্রিয়া অন্তর্বর্তী হচ্ছে প্লাস Cl, বেনজিনের ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বিক্রিয়া অন্তর্বর্তী হচ্ছে, ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন অন্তর্বর্তী হচ্ছে প্লাস CH3, ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন অন্তর্বর্তী হচ্ছে প্লাস COCH3। প্রত্যেকটা বিক্রিয়ার কোনটা অন্তর্বর্তী মনে রাখবে, এমসিকিউতে আসে। আর অন্তর্বর্তী কি? একটি ইলেকট্রোফাইল, যেটা ধাপ 1-এ বেনজিন চক্রে যুক্ত হয়। আজকে এই পর্যন্তই, আজকে আগাবো না। প্রত্যেকে অত্যন্ত মনোযোগ সহকারে আজকের ক্লাসের পড়াগুলো আজকের মধ্যে শেষ করবা। যে কোনো ধরনের সমস্যার জন্য কমেন্টে, ইনবক্সে, ফোনে অথবা সরাসরি আমার সাথে দেখা করে প্রবলেমটা সলভ করে নিবা। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু, আজকের পড়াটা আজকের মধ্যে শেষ করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।